ভক্তমণ্ডলী, বাংলা 23শে ফাল্গুন 1407 শতাব্দ 892 বঙ্গাব্দ, ইংরাজি 1486 খ্রিস্টাব্দ 18ই ফেব্রুয়ারি। ভক্তমণ্ডলী, পশ্চিমবঙ্গের নবদ্বীপে, কোথায়? নবদ্বীপে মায়াপুর নামক স্থানে আবির্ভূত হলেন আমাদের কলির ভগবান পতিত পাবন গৌর হরি। ছোট্ট করে বলে আসতে, দিনটা কবে ছিল? ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ফাল্গুনী পূর্ণিমার দিনে। লক্ষ্য করবেন, যেদিন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণিমার দিনে। কবে গোমা? দোল পূর্ণিমা চলে গেছে নাকি সামনে? তাহলে আজকে প্রথমে আমরা জানবো যে বিষয়টা। আসতে মা, একটু আসতে মায়েরা। বাবা, পূর্ণিমা তো অনেকগুলো আছে, তাই না? রাস পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, তাই তো? তা চৈতন্য মহাপ্রভু এলেন কবে? না দোল পূর্ণিমার দিনে। কেন জানা আছে? যেদিন আমরা খেয়ে দিয়ে ঘুরি রঙমাখি গো বাবা, সেই দিনই কলির ভগবানের অবতরণ ঘটেছিল। কেন? আসতে, এতগুলো পূর্ণিমা থাকতে চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমায় এলেন কেন? কি বাবা জানতে ইচ্ছে হয় তোমাকে? ছোট করে বলবো, তার আগে একটু বলি মা, চৈতন্য মহাপ্রভুটাকে আসতে একটু মনে করিয়ে। পিতা হলেন জগন্নাথ মিশ্র, মাতা হলেন শচী রানী। শচী মায়ের গর্ভে গোমা চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে শচী মাতার গর্ভে 8টি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। লক্ষ্য করবেন মায়ের, প্রথমে 8টা কন্যার জন্ম হয়েছিল, কিন্তু বিধির কি খেলা দেখুন, জন্মের পরে পরে সেই কন্যা সন্তানগুলোর মৃত্যু হয়। শচী মায়ের নবম সন্তান হলেন কে? না বিশ্বরূপ, যিনি হলেন কিনা বলরামের অবতার। আর শচী মায়ের দশম সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান হলেন বিশ্বম্ভর, যিনি আমাদের চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসী নেওয়ার পরে যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ইনি হলেন গো বাবা কৃষ্ণ অবতার। আসতে, চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ অবতার, প্রমাণটা কোথায় পাই? ছোট করে বলে যাই, বড্ড চেঁচামেচি, একটু আসতে পারো, একটু আসতে। নীরব না হলে কীর্তন শুনতে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে। চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ অবতার, প্রমাণটা কোথায় পাই? না বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃতের
পরিচ্ছেদের 9 নম্বর শ্লোকে একটা কথা বললেন। কি বললেন? নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণই অবতীর্ণ চৈতন্য গোসাই। আমার চৈতন্য আমার মন গড়া কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। কি বললেন? নন্দসুত বলি যারে ভাগবতে গায়, মানে নন্দ মহারাজের ছেলে হিসেবে যাকে শ্রীমদ ভাগবতে পেয়েছি, সেই দাপরের কৃষ্ণটা কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হল। আরো কি বললেন গোবা? এই চৈতন্য চরিতামৃতে আবার আদি খণ্ডের 4র্থ পরিচ্ছেদে 56 আর 57 নম্বর শ্লোকটা পারলে একটু মিলিয়ে নেবেন। কি বলা হলো? রাধা কৃষ্ণ এক আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই, আমার চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। লক্ষ্য করবেন মা, দাপরে কি দেখেছি বাবা? একটু বাড়িয়ে দাও না, লক্ষ্মী শোনা আমার। দাদার সাউন্ড খুব ভালো, গতকাল ছিলাম একই জায়গায়, আবার আজ পড়েছে। হরিবল হরিবল, বাহ! একটু বেশটা রাখো, খুব সুন্দর। এপারেরটা করে দাও দাদা। দাদার বলতে হয় না, চেষ্টা করবেন বাবারা মায়েরা, আমি না থাকি না থাকবো, দাদা যেন প্রত্যেক বছর বাসরে থাকে। হরিবল হরিবল। তোমার কি বললেন? বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা। এই যে দাপরে আমরা দেখেছি কি একজন রাধা আর একজন কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ আলাদা নয়। ওই জন্য দেখবেন কৃষ্ণ সবাইকে বিয়ে করেছিলেন। আসতে কৃষ্ণের বিয়ে করা বউ কতগুলো ছিল? 16,108 জন। সবাইকে কৃষ্ণ বিয়ে করেছিলেন, রাধাকে কিন্তু বিয়ে করেননি। কি মাথায় তো? কেন বিয়ে করেননি? সবাই মিলে একটু উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। খুব সুন্দর। সবাইকে বিয়ে করেছিলেন গো মা, রাধাকে বিয়ে করেননি। কেন? রাধাটা আলাদা কেউ। হরি 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 হরি। রাধাটাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পালে বললেন কি? রাধা কৃষ্ণ এক আত্মা, একই আত্মা, বোঝা যাচ্ছে তোমার? দুই দেহ ধরি লীলার প্রয়োজনে একজন হয়েছেন রাধা আর একজন হয়েছেন কৃষ্ণ। অনন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দাপরের রাধা কৃষ্ণটা লক্ষ্য করবে। সেই রাধা কৃষ্ণ এক এবে, মানে কলিকালে এক হয়ে এসেছে। কি রূপে? চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। সেই রাধার কৃষ্ণটা রস আস্বাদন করবার জন্য দুজনে এক হয়ে এসেছে। যার অন্ত কৃষ্ণ, বহির গৌরঙ্গ, মানে অন্তরে কৃষ্ণ, বাইরে গৌর বর্ণ।
রাধিকার রা আর গোবিন্দের গো দুয়ে মিলে হলো গোরা। আমরা সবাই জানি একটু মহাজনী পদে বাবা, মহাজনী পদ ছাড়া কীর্তন হয় না। এখন তো দেখছেন সব যা অবস্থা। যদি গৌর না হইতো তবে কি হইতো? হ্যাঁ বাবা, কেমনে ধরিতাম যে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের তুলো। তাই মহাজন বললেন তোমরা কি করবে? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের তুলো। গৌরাঙ্গের তুলো স্মরণ করিয়া গৌরাঙ্গের তুলো স্মরণ করিয়া শুনে নিন, ভগবানকে যারা ভালোবাসেন একটা নিয়ম মেনে চলবে বাবা, একটা নিয়ম মানতে হবে। নিয়মটা কি গো মা? আসতে কি নিয়ম? হরিনাম শুনতে গেলে কি নূতন বস্ত্র পরে যেতে হবে? না 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 না, তাহলে কি নিয়ম? কীর্তন শুনতে গেলে কি এদিক ওদিক তাকানো যাবে না? কেন চাইবেন না? মুখ তো ছাই করার জন্য। তাহলে নিয়মটা কি? হরিনাম শুনতে গেলে কি কথা বলা যাবে না? হায় হায়, কেন কথা বলবেন? মুখ তো বলবার জন্য। তাহলে নিয়ম কি? নিয়ম মানতে হবে একটাই নিয়ম। কি? মহাজন বললেন, আমার কথা না, সরল করিলাম গৌরাঙ্গের তুলো স্মরণ করিয়া বলি বাবা মনে হবে না ভজন, বাবা মনে হবে না ভজন। সীমা সবার মন সরল আছে তো? এদিকে মায়েরা মন সবার সরল তো নাকি? আমার কাছে কিন্তু মন চেক করার মেশিন আছে, চেক করে দেবো। বাহ! আচ্ছা, ভগবানকে সবাই ভালোবাসেন তো নাকি? ভালোবাসেন? বাহ! এদিকে মায়েরা ভগবানকে ভালোবাসেন? খুব সুন্দর। আচ্ছা, যারা যারা ভালোবাসেন একটু উলুধ্বনি করুন তো দেখি। মন চেক হয়ে গেল। আমি কি বলেছি? আজকে যারা ভগবানকে ভালোবাসেন না তারা উলুধ্বনি দিন, আর আপনারা দিয়ে দিন। এটা আপনাদের ভুল নয় মা, এটা আপনাদের সরলতা। রবীন্দ্র বললেন, যারা আমাকে ভালোবাসেন তারা ভুল করে ফেলবে। এটা ভুল নয় মা, এটা আপনাদের সরলতা। এবার যারা ভগবানকে ভালোবাসেন তারা একবার উলুধ্বনি করুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সরল করিয়া
ভগলো গৌরাঙ্গের গুলো সরল করিয়া ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারেন। কি বাবা? ভক্তের চোখে জল, আর একটা কি? ভক্তের মনে অহংকার। কারোর মনে অহংকার আছে নাকি? অহংকার আছে? যদি থাকে রাত 12টা পর্যন্ত সরিয়ে নি, তারপরে আনন্দ দেখার দরকার নেই, আমি শুনে যাব। আচ্ছা, ভগবান ভক্তের কোন জিনিসটা বেশি পছন্দ করেন বাবা? তাড়াতাড়ি বলুন আমার মায়েরা। ভগবান ভক্তের কোন জিনিসটা বেশি পছন্দ করে? ওই সাদা সাদা গোল গোল নকল দানা নয় তো? হরি বলেন। ভগবান ভক্তের সব থেকে বেশি পছন্দ করেন কি না? ভক্তের বিশ্বাস। বিশ্বাসের বিজয় বস্তু তর্কে বহুদূর। সরল করিয়া গৌরাঙ্গের গুলো সরল করিয়া নাহি দেখিয়া গৌরাঙ্গ বলিয়া 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 কেমনে ধরিল বলিয়া বলিয়া হরিত সুরহিয়া পাশানো হিয়া কেমনে গড়িয়াছে সুরহিয়া পাশানো হিয়া কেমন সুরহিয়া পাশানো হিয়া কেমনে গড়িয়াছে সুরহিয়া পাশানো বলি বাবা বলে বাবা মনে হবে না ভজন সরল আপন তো বাসুদেব ঘোষ মহাশয়ের পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা তত্ত্বের মধ্য দিয়ে যে লীলাটি আস্বাদন করব, লীলাটি খুব সংক্ষেপে, খুব সংক্ষিপ্ত। যদি বলেন বড় করে লীলা করতে, করবো, অসুবিধা নেই আমাদের।
তবে তত্ত্বের মধ্য দিয়ে একটা লীলা যাব আমি, তার মাঝখানে একটা গুরু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে রাত্রিবেলা যখন ভক্ত পেয়েছি। তো লীলাটা কি ছোট্ট করে, যেহেতু পরে রাস হবে না তাহলে আগে রূপ গাইবার আমার দরকার নেই। তো যে লীলাটা আমি পরিবেশন করব, যে বিষয়টা আমি বলছিলাম, পূর্ণিমা গোবা অনেকগুলো আছে, তাই তো? অনেকগুলো পূর্ণিমা। তো এতগুলো পূর্ণিমা থাকতে মায়ের আসতে চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমায় কেন জন্মগ্রহণ করেছিল? আজকে লীলার বিষয়টা আমার এটা, তার আগে একটু আলোচনা করবো আজকে। এই যে মা, ও মা, এদিকে ঘুম পাচ্ছে, আসবেন তো? হরি বল। আচ্ছা বলুন তো, আমরা সব সময় বলি ভগবান সব জায়গায় আছে, তাই না? তা বাবা, ভগবান যদি সব জায়গায় থাকবে, চোখে দেখতে পাই না কেন? কি মা, ভগবান যদি সর্বত্র বিরাজমান, তা চোখে দেখতে পাই না কেন? একটু বলি। রাধে রাধে। আচ্ছা মা, আপনাদের প্রত্যেকের হাত দুটো একবার দেখুন তো, যে যার হাত দুটো। বাবার এদিকে একটু, এই যে হাত, আচ্ছা আমার হাতটার দিকে দেখুন আস্তে। আচ্ছা এই হাতের মধ্যে কি কোনো বাবা ব্যাকটেরিয়া আছে? দেখতে পাচ্ছেন কিছু? এদিকে সায়েন্সে বলছে, বিজ্ঞান বলছে, হাত যদি খাওয়ার আগে আমরা না ধুই তাহলে কি হয় না, হাত যদি খালি অবস্থায় থাকে হাতে আপনা আপনি ব্যাকটেরিয়া চলে আসে, তাই তো? কিংবা জায়গাটা একটু বাবা একটু অন্যরকম, আস্তে রাধে রাধে, একটু আস্তে। ওমা, হাতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আছে, বিজ্ঞান বলছে। কেন না, ব্যাকটেরিয়া দেখতে অতি ক্ষুদ্র, যাকে খালি চোখে দেখা যায় না। হাতে কিন্তু সবার ব্যাকটেরিয়া আছে, কিন্তু আমরা খালি চোখে দেখা পাবো না। কেন না, এতটাই ছোট, একে দেখতে গেলে বিজ্ঞানীরা একটা যন্ত্রের আবিষ্কার করল। যন্ত্রটার নাম কি? অনুবীক্ষণ যন্ত্র। রাধে রাধে। যন্ত্রটাকে কি বলা হয় না, মাইক্রোস্কোপ। মায়েরা, ওই যন্ত্রের মাঝে যদি হাতটা দিই দেখতে পাবেন ছোট ছোট কিলিবিল কিলিবিল করছে। তাহলে সবার হাতে কিন্তু ব্যাকটেরিয়া আছে, আমরা দেখতে পাচ্ছি না। কেন না, ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না। এই ব্যাকটেরিয়াকে দেখতে গেলে যন্ত্রের সাহায্য নিতে হবে। তাহলে বাবারা, আপনারা বিচার করে বলুন, সামান্য একটা ব্যাকটেরিয়াকে দেখতে গেলে যদি অত দামি যন্ত্রের সাহায্য নিতে হয়, তাহলে তার সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, ওই ভগবানকে দেখতে গেলে ভক্তির সাহায্য তো নিতেই হবে। আমাদের ভক্তি নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শুনে রাখুন, কান খুলে, এই হরিবাসরে কিন্তু ভগবান এসেছে। দেখতে পাচ্ছি না কেন? ভগবান নিজের নারদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কি? শোনো নারদ। নারদ বলেছিল, হে দয়াময়, তুমি কোথায় থাকো? বলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা
নাম হৃদয়ে নাচ বলছেন নাম কৃষ্ণামে বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র কৃষ্ণামে হে নারদ। মানেটা কি? হে নারদ, আমি যোগীজনের হৃদয়ে থাকি না, মুনিজনের হৃদয়ে থাকি না, গোলকে থাকি না, ভূলোকেও থাকি না। কোথায় থাকি না? মদ ভক্তা মানে আমার ভক্তরা বাবা যত্র গায়ন্তী মানে যেখানে আমার গুণগান করেন, আমার মহিমা সাধন করেন, তত্র কৃষ্ণামি হে নারদ। আমি সেখানে বাস করি। তাহলে ভক্তমণ্ডলী, এখানে যে ভগবানের গুণগান হচ্ছে, ভগবান এখানে এসেছে, তাই তো? তাহলে চোখে দেখতে পাচ্ছি না কেন? না, আমাদের মধ্যে ভক্তির বড় অভাব। আরো একটা কথা বলি, আচ্ছা মায়েরা বলুন, দুধের মধ্যে মাখন আছে না নেই? তাড়াতাড়ি মায়েরা বলুন। দুধের মধ্যে বাবা মাখন আছে তো? এখন যদি এক বালতি দুধের সামনে গিয়ে আমি হাত দুটো জোর করে বলি, দুধ ভাই একটু মাখন দাও, দিয়ে দেবে? এই না, দেবে না? এখন দুধ যদি মাখন না দেয়, আপনি বলেন এ কেমন দুধ, এটা তো মাখন নেই। আরে বাবা, মাখন তো আছে। মাখন সেই পাবে যে বেটা মন্থন করতে জানে। দুধের মধ্যে মাখন আছে, যে মন্থন করতে জানে সেই দুধের মধ্যে থেকে মাখনটা পাবে। ঠিক তেমনই ভগবান সব জায়গায় আছে। যে ভক্তি দিয়ে ডাকবে সেই ভগবানের দেখা পাবে। তাই গৌর প্রেমানন্দ হরি। ভক্তি নিয়ে যদি না ডাকি, হ্যাঁ ভগবান কি সাড়া দেবে? রাধে রাধে। আবারও বলছি, সে যুগে দেখবেন আজকে জেসিবি কত না কত বাড়ি স্তম্ভ ভেঙে দিচ্ছে। সে যুগে প্রহ্লাদ যখন বলেছিল স্তম্ভের মধ্যে ভগবান আছে, হ্যাঁ মা ভগবান আসেনি? তা প্রহ্লাদের মতো ভক্তিতে তো আমাদের ডাকতে হবে। দ্রৌপদী জানতো পিতামহ নাই বাঁচা, আমার 5টা স্বামী নাই বাঁচা, গুরুদেব দ্রোণাচার্য নাই রক্ষা করুন, আমার পরম প্রাণনাথ গোবিন্দ আমাকে বস্ত্র দিয়ে সাহায্য করবেনই করবে। রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার গোবিন্দ বস্ত্র দিয়ে সাহায্য করেনি? ভক্তিতে তো ডাকতে হবে। আমরা যদি দ্রৌপদীর মতো ভক্তি দিয়ে, প্রহ্লাদের মতো ভক্তি দিয়ে, ধ্রুবের মতো ভক্তি দিয়ে যদি গোবিন্দকে ডাকতে পারি, গোবিন্দ আসতে অবশ্যই বাধ্য হবে। তাই অধমের অনুরোধ মায়েরা, যে সময়টা পার হয়ে গেছে গেছে, আর হেলায় নষ্ট করবেন না। বছরে একবার হরিবাস, সারা জীবন ঘুমানোর সুযোগ পাবেন। রাত জেগে আজকে একটু বসুন, কিছু জিনিস অন্তত আমি বলে যাই। হরিবল হরিবল। ভক্তিতে রাধা গোবিন্দকে পূর্ণ ভক্তিতে যদি কেউ ডাকতে পারে, রাধা গোবিন্দকে পূর্ণ ভক্তিতে যদি কেউ ডাকতে পারে, রাধা কৃষ্ণ কিন্তু তার কৃপা করতে বাধ্য হয়। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর
রাধা কৃষ্ণ প্রাণ হরি হরি যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবের গোপীনাথ